বিয়ে করে গাইজ সংসার করা শুরু হয়ে গেছে গাইজ, আর আমি নাকি ভিডিও পোস্ট করিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা অনেক ওল্ড ভিডিও, সরি নিউ ভিডিও বলে ভুল করলাম। তো এটা কিন্তু আমার বিয়ের আগের ভিডিও, মানে আমার আইবুড়ো ভাতের ভিডিও। তো আমার আইবুড়ো ভাত ছিল, মানে আমার সব বান্ধবীরা মিলে আমাকে আইবুড়ো ভাত দিয়েছিল। দেখো, এর মধ্যে এক দুজন আমার বান্ধবী হয়, সব কিন্তু দিদি হয়, মানে আমার থেকে অনেক বড়, তারা সিনিয়র, কিন্তু ওই বান্ধবী স্বরূপই আর কি। তো আমাকে তারা বলেছিল, দেখ তোকে সবাই আইবুড়ো ভাত খাওয়ানোর পরেই লাস্টে কিন্তু আমরা খাবো। আমি বললাম ঠিক আছে। তো আমি কিন্তু পুরোই সারপ্রাইজ হয়ে গেছিলাম, মানে আমার অজানায় ওরা সব প্ল্যান করেছিল, সব ফ্রেন্ডসরা মিলে। এখানে কেক আরও ডেকোরেশন দেখতেই পাচ্ছ। তো ওইগুলো সবই কিন্তু ওরা নিজেরা করেছে। খুব ভালো লেগেছিলো, আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম। আর যে আমার চোখ বেঁধে নিয়ে যাচ্ছিলো সে কিন্তু আমার একদম ছোটোবেলার বান্ধবী, বলতে ক্লাস 5 থেকে একসঙ্গে পড়াশোনা মানে আমরা শুরু করেছিলাম। তো সবাই কিন্তু আমার দিদি হয় বলেছিলাম। আর যে আমাকে মানে আমার ধরে নিয়ে যাচ্ছিলো সে আমার ফ্রেন্ড হয়। আমি যখন কলেজ যাওয়া শুরু করেছি, তো আমি কিন্তু ওর সাথে, মানে যে আমার চোখ বেঁধে নিয়ে গেছিলো, তার নাম তনুকা। তো একসাথেই কিন্তু কলেজে যাওয়া, প্রায় পড়াশোনা সব কিছু একসঙ্গে, প্রায় কলেজে উঠে মানে একটু বেশি বন্ধুত্ব আমাদের হয়েছিল। তার আগে স্কুল টাইমে অত বন্ধুত্ব ছিল না, কারণ আরও ফ্রেন্ডসরা ছিল, তারও অনেক ফ্রেন্ডস ছিল। আর কলেজে যখন উঠেছি আমরা প্রায় একা হয়ে গেছিলাম, তাই আমাদের ভালো বন্ধুত্ব হয়েছিল। আর এই যে সবাই কিন্তু চলে যাচ্ছিলো খাওয়ার এখানে এসে রহস্য। আর এই রাজা ইয়ার্কি মারতে পারে। আর এটা সৌমিতি, ওর দিদির বিয়ে হয়ে গেছিলো আর দিদির বাচ্চা হবে, ওই জন্য কিন্তু দিদি আসতে পারিনি তখন। এখন তো মেয়ে হয়ে গেছে, অনেকটাই প্রায় বড় হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে। তো এরা অনেক আগের ভিডিও তোমরা দেখছো, তোমাদেরও খুব ভালো লাগবে এই সমস্ত ভিডিও দেখে। আর আমিও ইউটিউব আর নানা জায়গায় শেয়ার করে রাখছি, যাতে একটা মেমোরি, আমার কাছে কিছুই মেমোরি নেই তেমন বিয়ের। তো ওরা যা ভিডিও করেছিল সেই সব ভিডিও আমি নিজে ভয়েস দিয়ে পোস্ট করছি, যাতে একটা মেমোরি হয়ে থাকে। আর এরা যা আমাকে খাওয়াচ্ছিল, এটা জাস্ট শো অফ এই ভিডিওতে। তারপর সব নিজেরা গান্ডে বিল্ডে গিলছিল আমার কাছ থেকে, চিংড়ি, মাংস, চিকেন মিকেন যা ছিল সমস্ত কিছু এরা কিন্তু জোর করে নিয়ে নিচ্ছিল। এটা দেখাচ্ছে যে কত ভালোবাসে, একদমই না। এরা কিন্তু আমাকে মানে দেখাচ্ছে যে ভিডিওতে খাচ্ছে, দেখো সবগুলো হাওয়াতের মতো খাচ্ছে কীরকম, মানে জীবনে খাই নাই কোনো দিন। আর আমি ভাই রোগা মোগা মানুষ, আমি তো খাইতেই পারি না। আর এই যে রিঙ্কি দিয়ে আবার ভিডিও করছিল, সে নিজে খাচ্ছিল, দেখাচ্ছে এইটুকু। তারপরে দেখো আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। না, বাড়ির দিকে রওনা দিইনি, আমরা যাচ্ছিলাম একটু ক্যাফেতে। কয়দিন বাদেই বিয়ে বলে কথা, এখন তাড়াতাড়ি বাড়ি চলে গেলে হয়, একটু ঘুরেই নিই, আর তো কটা দিন। তো আমাকে দেখো কি মুটকি লাগছিল, ফটো ভিডিওতেই আমাকে মুটকি লাগে, অরিজিনালি আমি কিন্তু মুটকি না। আর এখানে কিন্তু সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব একসঙ্গে চলে এসেছিলো, আবার কিছু বন্ধুরাও ছিল। দেখো, আমি কিন্তু বলছিলাম যে আমার বিয়ে হয়ে যাবে, এই সমস্ত বলছিলাম। যাই হোক, টাটা।